ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। জীবন তোমার যেমন, মরণ তোমার তেমন। জীবনে পশ্চিমাদের সভ্যতা, মরণের সময় কালেমা মুখে আসবে না। জীবনের যৌবনে আর্জেন্টিনার প্রেম, ব্রাজিলের প্রেম, জাপানের প্রেম, অনেকের প্রেম, তো মৃত্যুর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তো জবানে আসার কথা না। জীবনে আল্লাহ প্রেম, রাসূল প্রেম 4 বছর আগে জবান বন্ধ হয়েছে। মৃত্যুর আগে খোদাই বিশেষ পাওয়ারে আল্লাহ তাআলা আমার জবান থেকে আল্লাহ আর রাসূলুল্লাহ বের করে দিয়ে আমাকে দুনিয়া থেকে নিয়ে যাবেন। জীবন তোমার যেমন, মরণ তোমার তেমন। আব্দুল বাসেত খানের কথা না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, তোমাদের উপরে দ্বীন ইলম অর্জন করতেই হবে। হক যেগুলি আছে সেইগুলি যদি আমি চেষ্টা করেছি বাট পারি নাই, আমার থেকে অনেক কিছু ছুটে গেছে, রব চাইলে আমাকে ক্ষমা করে দিবেন। সিস্টেম আল্লাহ তাআলা আগেই জানিয়ে দিয়েছেন কোরআন এবং হাদিসে। রব চাইলে আমাকে ক্ষমা করে দিবেন। আমারটা তো ঠিক আছে, আমারটা দিতে হবে না, ওরটা দিয়ে দিস। আমাদের দেশের বিচারকেরা এই জাতীয় কথা বলে না। আমার যেটা আছে, মুরব্বীরা বলে ঠিক আছে, তুই আমার কাছ থেকে 50,000 টাকা নিছিলি, এটা দিতে হবে না ভাই, ওর 10,000 টাকা তুই দিয়ে দিস, ওটা তোর আমি মাফ করতে পারি না। আল্লাহ তাআলা সিস্টেম দিয়েছেন, আমারটা যেটা সেটা আমি ইচ্ছা করলে তোমাকে ক্ষমা করব, তবে কোনটা ক্ষমা করবেন কোনটা করবেন না সেটাও কিন্তু জানায় দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। এই শিরিকের মতো ভয়ঙ্কর অপরাধ থেকে বেঁচে থাকো। শিরিকের গুনাহ করো না, কারণ আমি অন্য যে কোনো গুনাহ যাকে খুশি তাকে ক্ষমা করব, শিরিকটা ক্ষমা করব না, এটা আমি আগে জানাই দিলাম। দুঃখের সাথে বলতে হয়, আমাদের বাংলাদেশের মুসলমান আমরা আমলের দিক থেকে আলহামদুলিল্লাহ অনেকের তুলনায় আগানো থাকলেও ঈমানের দিক থেকে অনেকের তুলনায় পিছানো আছে। ঈমানের দিক থেকে, অথচ ঈমান আর আমলের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ হলো ঈমান, এবং ঈমান ছাড়া আমলের কোনো মূল্যই নাই। ঈমান ছাড়া আমলের কোনো মূল্যই নাই। সেই ঈমানের দিক থেকে আমরা অনেক পিছিয়ে। এর চাইতেও বড় দুঃখ, পরিতাপ এবং আতঙ্কের বিষয়, ভাবার বিষয় হলো, আমরা নিজেরা তো ঈমানের ব্যাপারে অনেকটাই গাফেল। ভবিষ্যৎ প্রজন্ম, আমার নতুন প্রজন্ম, তাদেরকেও ঈমানের ব্যাপারে সচেতন, ঈমানের ব্যাপারে তাদেরকে এক্সপার্ট করে গড়ে তুলবার কোনো ফিকির এদেশের অভিভাবক মণ্ডলীর নাই, গভর্নমেন্টের তো নাই। এ কারণেই 90% মুসলমানদের দেশে মুসলমানের সন্তান শিক্ষিত হবে, আর সেই দেশের রাষ্ট্রীয় সকল কাজ চলে জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায়। মুসলমানদের ভ্যাটের টাকায়, ট্যাক্সের টাকায় গভর্নমেন্ট চলে, বাজেট হয়, টাকা আসে। 90% মুসলমানদের দেশের সন্তানদেরকে শিক্ষা দেওয়ার জন্য যেই বিদ্যালয় আছে, সেই বিদ্যালয়ের ভিতরে ইসলাম শিক্ষা ঐচ্ছিক, এবং একটা পর্যায়ে এটাকে বাদ দিয়ে চারুকলা, নাচ গান, এই জাতীয় কিছু ঢোকাবার জন্য অতীতেও চেষ্টা হয়েছে, এখনো চেষ্টা হচ্ছে।
এটি মুসলিম জাতির জন্য একটা ভয়ঙ্কর বিষয়। আমি আমার সন্তানকে গাড়ি দিলাম, পৃথিবীর লেটেস্ট আবিষ্কৃত, বাড়ি দিলাম কানাডাতে। আমি আমার সন্তানকে পৃথিবীর সবচেয়ে বড় ডিগ্রি অর্জন করায় দিলাম, কিন্তু আমার আকীদা তো কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এটা আমার আকীদা যে পৃথিবী শেষ হয়ে যাবে, আমি মরে যাব, এবং পরপারে ওয়াল বাসি বাদাল মাউত, আমাকে উঠানো হবে, আমার সন্তানকে উঠানো হবে। সেই দিন আমার টোটাল লাইফের কৃতকর্মের পাওনা আমাকে বুঝিয়ে দেওয়া হবে। সঙ্গত কারণে সন্তানকে দুনিয়ার সব দিলাম, কিন্তু রব দিলাম না। তাহলে আমার চাইতে বড় গাফেল পিতা অভিভাবক পৃথিবীতে আর কেউ হতে পারে না। সন্তানকে সব দিলাম, রব দিলাম না। এদেশের যে শিক্ষা ব্যবস্থা চালু আছে, সেখানে আছে কালিমা শিক্ষার ব্যবস্থা, সেখানে আছে নিজের পবিত্রতা অর্জন করার ব্যবস্থা, শিক্ষা আছে। ছেলে হোক আর মেয়ে হোক, বিবাহ করুক আর না করুক, কখনো কখনো তো গোসল ফরজ হবেই। যে গোসল ফরজ হওয়ার পরে কোরআন মুখস্থ পড়ার পারমিশনও নাই, আল্লাহর ঘরে ঢোকারই পারমিশন নাই। আমি আমার মুসলমান সন্তানকে এই ফরজ গোসল কোন কারণে হয়, ফরজ গোসল কোন পদ্ধতিতে করতে হয়, সেটাই শিখাইলাম না, বিসিএস ক্যাডার করাইলাম। কিসের ক্যাডার? তাকে আমি পিএইচডি করাইলাম নানা বিষয়ে। দুনিয়ার প্রান্ত প্রান্ত থেকে ডক্টরেট ডিগ্রি নিয়ে এসে দিলাম। অপেক্ষা করেন, 3 কাপড়ে প্যাঁচ খেয়ে কবরে ঢোকার পরে আল্লাহর আদালতে আপনি ভয়ঙ্কর আসামি। কোরআন হাকিমের কথা, এটা হাদিস না যে আপনি জয়ীফ বলে উড়াইয়া দিবেন, এটা কোরআন শরীফ। হাদিস না যে জয়ীফ বলে, দুর্বল বলে উড়াইয়া দিবেন, এটা তো কোরআন শরীফ। এই জন্য মুহতারাম হাজিরিন, মুসলিম অভিভাবককে সচেতন হতে হবে। দিন যতই করছে, মুসলিম তরুণদের ভিতরে পশ্চিমা সভ্যতা খুব বেশি চয়েস দেখা যাচ্ছে। মুসলমানের সন্তানেরা হাফ প্যান্ট পরে রাস্তায় বের হয়, মুসলমানের সন্তানেরা। একজন মেয়ে মানুষের চেহারার দিকে তাকানো যেমন কবিরা গুনাহ, একজন পুরুষ আর একজন পুরুষের সতরের দিকে তাকানো সেম কবিরা গুনাহ। নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এই অংশটা ঢেকে রাখতে হবে, এটা ফরজ, 24 ঘন্টার ফরজ, দায়েমি ফরজ। এই ফরজ যে আমল করে 24 ঘন্টা, সে ঘুমিয়ে থাকলেও তার আমল নামায় ফরজ আমলের নেকি লিখতে থাকে ফেরেশতা। এই যে আমরা আলহামদুলিল্লাহ ঢেকে রাখছি না, নামাজ পড়ি না, এক ফরজ আমি নষ্ট করি, কিন্তু সতর আমি ঢেকে রেখেছি, এই ফরজের উপর আমার আমল আছে। আমি ঘুমিয়ে আছি, কিন্তু আমার আমল নামায় ফরজ আমলের নেকি লেখা হচ্ছে। পক্ষান্তরে বিনা প্রয়োজনে এই অংশটা খোলার কোনো পারমিশন নেই। যতক্ষণ আমি খোলা রাখবো, ততক্ষণ ফরজ তরক করার গুনাহ লিখতেই থাকবে। ফরজের জোহরের নামাজ পড়ি নাই, 1 টাইম ফরজ তরকের গুনাহ লেখা হয়, কিন্তু সতর খুলে রেখেছি, অল টাইম ফরজ তরক করার গুনাহ লিখতেই থাকে। মুসলিম সন্তানদের ভিতরে এখন ফ্যাশন, কি ফ্যাশন? হাফ প্যান্ট পরে বাইরে বের হয়, ওর ছেলেও হাফ প্যান্ট পরে, ওর স্ত্রী ফুল প্যান্ট পরে, কিন্তু জায়গায় জায়গায় জানালা আছে। ফুল প্যান্ট পরে কিন্তু জায়গায় জায়গায় জানালা আছে। 3 দিন আগে আমি আসার সময় একটা কাপড় পরছি, পরে দেখি এখানে চিরা, পরে রাস্তায় যে একজনকে খুলে দিয়ে বললাম, এ বাবা এটা রিপু করে দে। বলে, হুজুর আপনার মতো মানুষ চিরা কাপড় পরে? বেটা, আমারটা তো পুরাতন হয়ে ছিঁড়ে গেছে, নতুনটাই ছিঁড়া পরে, তাই যদি ভদ্রতা হয়, আমরা তো পুরাতন হয়ে ছিঁড়ছি। আমি বললাম যে এখন সেরা অভদ্রতা না, সেরা হলো অত্যাধুনিকতা। এই অত্যাধুনিকতার উপর আমি রিপু করলাম। আল্লাহ তাআলা এই নোংরামি থেকে আল্লাহ তাআলা আগামী প্রজন্ম, মুসলিম প্রজন্মকে হেফাজত করুক। আমরা ভাবি না, আমরা ফিকির করি আমার সন্তান তো ইনকাম করে না, আমরা ফিকির করি পেরেশান, আমার সন্তান তো বড় ডিগ্রি নিল না,
আমাদের ফিকির হলো আমার সন্তান তো বোর্ড স্টার্ট করলো না, আমাদের ফিকির হলো আমাদের সন্তান তো জিপিএ 5 পেল না, এটাই আমাদের ফিকির। আমার সন্তান যে মানুষ হলো না, সে ফিকির আমাদের ভিতরে নাই। এর কারণে কি হয়, বার্ধক্যতায় চোখের পানি চলতেই থাকে। যারা বাচ্চাদের ছোট অবস্থাতে সন্তানদেরকে দিনই শিক্ষা দিয়েছে, তারা তো কখনো কখনো কেঁদেছে নামাজের মধ্যে, আল্লাহ আমার সন্তানদেরকে, আমার সন্তানটাকে দিনদার বানাও, আল্লাহওয়ালা বানাও। যারা এই কাদা কাঁদে নাই, তাদেরকে পরবর্তী টোটাল লাইফ কাঁদতে হবে, টোটাল লাইফ কাঁদতে হবে, দুনিয়াতে এবং মরণের পরে, দুনিয়াতে এবং মরণের পরে। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে দিন শিখাই, বিকল্প কোনো পথ নাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। তো আল্লাহ তাআলা বলেন, তোমাদের পুরাপুরি পাওনা দেওয়া হবে আখিরাতে। ভালো কাজ করেছি বলে তুমি ভালো পাবে, মন্দ কাজ করেছি মন্দটাই পাবে। ওয়ালা ইউযলামুনা ফাতিলা, কিঞ্চিত পরিমাণে জুলুম করা হবে না। তাহলে আমার এখন আমি যা করি যা বলি প্রতিটি মুহূর্ত আমার মাথার মধ্যে থাকা দরকার, আমার এই কাজ আমাকে পরপরে আসামির কাঠ করে দাঁড় করায় দিবে না তো। আবার দুনিয়াতে আমাকে চেয়ার দিল ঠিক আছে এই কাজ, কিন্তু পরপরে আবার আমাকে আসামি বানিয়ে ফেলবে না তো। দেখবেন বাংলাদেশে যারা রাজনীতি করে এরা কয়েক রকমের আছে। তার মধ্যে কিছু রাজনীতিবিদ আছে সিরিয়াস বিচক্ষণ, সিরিয়াস বিচক্ষণ, যারা কথা বলার আগে চিন্তা করে আমার এই কথাটার প্রতিক্রিয়া কোন পর্যন্ত যেতে পারে। এখন আমি কথাটা বলার সাথে সাথে হাউস আমাকে একটা চিল্লানি দিয়ে আমাকে আমার কথাটাকে তারা খুব চয়েস করবে, আমাকে ভাবা দিবে। কিন্তু 10 বছর পরে যখন আমার দল ক্ষমতায় থাকবে না, তখন আমার এই কথার কারণে আমাকে জেলে যেতে হবে, তাইলে ওই কথা আমার বলার দরকার নাই। এই জাতীয় অনেক রাজনীতিবিদ আছে। এর চাইতেও বড় বিচক্ষণ মানুষ হলো সে, যে দুনিয়াতে কথা বলার আগে মরণের পরে আল্লাহর আদালতে দাঁড়ানো হয় কিনা সেই কথাটা আগে ফিকির করে। এর চাইতে বড় বিচক্ষণ আল্লাহ পাকের রাসূল বলেছেন, আব্দুল বাসিত খানের কথা না, আল কাইয়িস মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত। মরণের পরবর্তী লাইফে যাতে আমার ঝামেলা না হয়, সমস্যা না হয়, সেই বিষয়ে এলাক থেকে যারা দুনিয়াতে কাজ করে তারা হলো দুনিয়ার ভিতরে বিচক্ষণ। এই জন্য পরপারে সমস্যা হবে কোন কাজে, যে কাজে শরীয়তের অনুমতি নেই। সহজ কথা, যেই কাজে শরীয়তের অনুমতি নাই সেই কাজ করলে পরপারে সমস্যা হবে। যেই কাজে রাষ্ট্রের অনুমতি নাই সেই কাজ করলে দুনিয়াতে সমস্যা হবে। সহজ কথা, যেই কাজে রাষ্ট্রের অনুমতি নাই সে কাজ করলে দুনিয়াতে সমস্যা হতে পারে। যেই কাজে শরীয়তের অনুমতি নাই, রাষ্ট্রের অনুমতি আছে কিন্তু শরীয়তের অনুমতি নেই, সেই কাজ করলে তাকে পরপারে নিশ্চিত আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা রাসূল বলেন, তোমার হাসর হবে কেমন? বলে তোমার মরণ হবে যেমন। তোমার মরণ হবে কেমন? বলে তোমার জীবন হবে যেমন। আমার জীবন যেমন হবে মরণ তেমন হবে, আমার হাসর কেমন হবে মরণ যেমন হবে। ইতিহাস খুলে দেখেন, এই পৃথিবীর ইতিহাসে বহু মানুষের মৃত্যুর সময়ের কথা বিভিন্ন কিতাবের ভিতরে লেখা আছে। এক আল্লাহর বান্দা গান গাইতো, সেই লোকের মৃত্যুর একেবারে আগ মুহূর্তে যখন ওর দম বেরিয়ে যাচ্ছে, আত্মা বের হয়ে যাচ্ছে, সেই মুহূর্তে তার মুখ থেকে গানের শব্দ উচ্চারিত হতেছিল। এ পৃথিবীতে বহু মানুষ এমন আছে কথা বলতে পারে না, জবান বন্ধ হয়ে গেছে 2 বছর, কিন্তু টোটাল লাইফ তো শুধু কালিমার স্লোগান দিয়ে বেড়াইছে, লা ইলাহা ইল্লাল্লাহ। হঠাৎ করে তার জবান থেকে মৃত্যুর আগ মুহূর্তে আওয়াজ বেরিয়ে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। অভিভাবক যারা ছিল তার পাশে, তারা ভাবতেছিল না জানি বাবা বুঝি সুস্থতা অবলম্বন করে সুস্থ হয়ে গেল, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলাও শেষ, বাবার চোখটা বন্ধ হওয়াও শেষ। তার মানে জীবন তোমার যেমন মরণ তোমার তেমন। জীবনে পশ্চিমাদের সভ্যতা
মরণের সময় কালেমা মুখে আসবে না। জীবনের যৌবনে আর্জেন্টিনার প্রেম, ব্রাজিলের প্রেম, জাপানের প্রেম, অনেকের প্রেম, তো মৃত্যুর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তো জবানে আসার কথা না। জীবনে আল্লাহ প্রেম, রাসূল প্রেম 4 বছর আগে জবান বন্ধ হয়েছে, মৃত্যুর আগে খোদাই বিশেষ পাওয়ারে আল্লাহ তাআলা আমার জবান থেকে আল্লাহ আর রাসূলুল্লাহ বের করে দিয়ে আমাকে দুনিয়া থেকে নিয়ে যাবেন। জীবন তোমার যেমন, মরণ তোমার তেমন। আব্দুল বাসেত খানের কথা না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সঙ্গত কারণে আমাদের জীবনটা সাজাতে হবে আল্লাহর কোরআন পয়গম্বরের হাদিসের আলোকে। আমার জীবন সাজাতে হবে আল্লাহর কোরআন পয়গম্বরের হাদিসের আলোকে। আমি মাঝে মাঝে কথাটা বলি, আজকেও বলছি, আমাদের কিন্তু দিন যত করতেছে, ধর্মের নামে ভ্রান্তি তত বাড়তেছে। নাম ধর্মের, তার মধ্যে একটা গ্রুপ আছে নিজেদেরকে আহলে কুরআন বলে, যে আমরা আহলে কোরআন। এটার উপর বিস্তারিত আলোচনার দরকার নাই, শুধু এতটুকুন বলি, যারা আহলে কোরআন বলে দাবি করে তাদের থিওরি হলো জীবন ইসলামের উপরে চলার জন্য কোরআন যথেষ্ট, হাদিসের প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ, আপনারা নাউজুবিল্লাহ বলার দ্বারা আমি বুঝেছি যে আমরা ওই গ্রুপে না। কেন? কারণ রাসূল ছাড়া কোরআন বোঝার, কোরআনের উপরে চলার কোনো পথ নাই। এবং খোদ কোরআন যারা বলে নবীর হাদিস মানবো না কোরআন মানবো, তাহলে সে কোরআন মানতে পারবে না। কেন? তাদেরকে জিজ্ঞেস করা হবে, তোমরা কি টোটাল কোরআন মানো না কিছু কিছু মানো? যদি বলে কিছু কিছু মানি, তাহলে তো কোরআনই তাদের ব্যাপারে ফয়সালা দিয়েছে। তাহলে বলে তোমাদের কোরআন থেকে তোমাদের ফয়সালা। আল্লাযীনা ইউমিনুনা বিবাদিল কিতাবি ওয়া ইয়াকফুরুনা বিবাদ, যারা কোরআনের কিছু অংশ মানে আর কিছু মানে না, আল্লাহ তাআলা বলেন তাদেরকে শাস্তি হবে টু টাইম। লাহুম খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, এটা হলো দুনিয়ার জীবনে তোমাকে লাঞ্ছনাকর শাস্তি, মরণের পরে ভয়ঙ্কর শাস্তি, দহনের শাস্তি, আগুনের শাস্তি। এটা তোমাদের কোরআন থেকে। তোমরা কোরআন মানো, হাদিস মানো না, তো কোরআন থেকেই বলা হলো। যদি বলে আমরা টোটাল কোরআন মানি, তাহলে আসো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ এখানে কি বলেছেন? আল্লাহ তার রাসূলকে বললেন, আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও তাহলে আমি রাসূলের অনুকরণ করো। রাসূলুল্লাহর অনুকরণ করতে চাইলে হাদিস মানা ছাড়া রাসূলের অনুকরণের কোনো পথ নাই। তাহলে তুমি হাদিস মানবা না, তার মানে কোরআন শরীফের এই আয়াত তুমি মানলা না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ তাআলা বলেন তুমি আল্লাহর অনুকরণ করো, রাসূলের অনুকরণ করো। তো আমি রাসূলের অনুকরণ করতে চাইলে রাসূলের হাদিস মানতে হবে। আমি হাদিস মানি না, তাহলে কোরআনের এই আয়াত আমি মানলাম না। কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি তো তোমাদের রাসূলের ভিতরে উত্তম আদর্শ দিয়েছি, তোমরা রাসূল থেকে এই আদর্শকে নিতে হবে, এর উপরে তোমাদেরকে চলতে হবে। তুমি যদি হাদিস না মানো, রাসূলের আদর্শ কোথায় পাবে তুমি? সঙ্গত কারণে এই আয়াত তোমার মানা হলো না। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। ওগো আমার হাবিব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপরে আমি মহাগ্রন্থ কোরআন নাযিল করলাম কেন? যাতে করে এটা খুলে খুলে মানুষের সামনে আপনি বয়ান করেন। তাহলে আল্লাহ তাআলা রাসূল যেটা বয়ান করেছেন সেটাই তো হাদিস, সেটাই হাদিস। সেটা যখন আপনি মানলেন না রাসূলুল্লাহর হাদিস, তাহলে কোরআন শরীফের এই আয়াতও আপনি মানলেন না। এখন আসেন, আপনি তো আহলে কোরআন, কোরআন মানেন, তাহলে এখন আপনার কোরআন আপনার ব্যাপারে কি ফতোয়া দেয়? আল্লাযীনা ইউমিনুনা বিবাদিল কিতাব ওয়া ইয়াকফুরুনা বিবাদ, যারা কোরআনের কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না, তাদের জন্য দুনিয়াতে শাস্তি, আখিরাতে জাহান্নাম। কথা ক্লিয়ার? হাদিস থেকে, এটা কোরআন শরীফের কোন মানে কোরআন শরীফ থেকে হাদিসের এখানে কোনো আমরা বিষয়গুলি এখানে ব্যবহার করি নাই।
এই জন্য আমাদের প্রত্যেককে টোটাল জীবনটাকে সাজাইতে হবে কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা কি ঐচ্ছিক? সরকার ধর্মীয় শিক্ষা ঐচ্ছিক করলে কি হবে? আসমান জমিনের মালিক মহান সরকার ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করেছেন। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, তার মানে যার খুশি সে পড়বা ধর্ম, যার খুশি সে ধর্ম পড়বা না। এটা তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমের এটার অর্থ না? এটার অর্থ কি? সকল মুসলমানের উপরে ইসলামী জীবন যাপনে যতটুকু নলেজ দরকার এতটুকু অর্জন করা বাধ্যতামূলক ফরজ। فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون। আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন তোমাদের উপরে দ্বীনি ইলম অর্জন করতেই হবে। মুহতারাম হাজিরিন, এবারে আসুন তো আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে পুরোপুরি পাওনা দেওয়া হবে কবে? কিয়ামতের দিন। বলেন কবে দেওয়া হবে? কিয়ামতের দিন। এখন কিয়ামতের দিন আমি পাওনা পাওয়ার পরে আমার কন্ডিশন দুই রকমের হবে, হয়তো জান্নাত না হয় জাহান্নাম। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, দুইটা গ্রুপ, হয়তো জান্নাতি না হয় জাহান্নামী। তো আমি যদি সেই দিন জান্নাতে যাই তাহলে রব বললেন জীবনের সফলতা তোমার। এটা একজন মানুষের জীবনের চূড়ান্ত সফলতা। মান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, সেই দিন তোমার কৃতকর্মের ফলাফল দিয়ে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যদি জান্নাতে ঢুকতে পারো, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, তুমি হলে চূড়ান্ত সফলতা অর্জনকারী। আল্লাহ তুমি আমাদেরকে এই গ্রুপে শামিল করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে এই গ্রুপে শামিল করে নাও। আল্লাহ অনেকে উপযুক্ত হয়ে পায়, আবার কেউ করুণার কারণেও কারো কারণেও পায়। যে কোনো ভাবেই হোক তুমি আমাদেরকে এই গ্রুপে শামিল রেখো। মুহতারাম হাজিরিন, এরপর আল্লাহ তাআলা শেষের যে মেসেজটা দিলেন সেটা হলো ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তোমার জীবনে চূড়ান্ত সফলতা অর্জন করতে যে বাধাগুলি তোমার সামনে আসবে তার মধ্যে একটা হলো দুনিয়া। দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, নবীজি বলেন দুনিয়ার প্রেম সকল অপরাধের মা। সকল অপরাধের মা হলো দুনিয়ার মুহাব্বত, সকল অপরাধের মা। আল্লাহ তাআলা জানায় দিলেন এই দুনিয়াতে পাঠাইলাম, কিন্তু মনে রেখো এই দুনিয়ার জীবনটা কিন্তু ধোঁকার সামগ্রী, টোটাল ধোঁকা। যা দেখতেছো যা শুনতেছো এর সব ধোঁকা। প্রকৃত অর্থে জীবন কোনটা? ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু তা'লামুন না ইয়ালামুন? ইয়ালামুন। হাফেজ না তো, এই জন্য আমি জিজ্ঞেস করে নিলাম। তা'লামুন আর ইয়ালামুন মুযাক্কার মুআন্নাসের পার্থক্য, তরজমা কাছাকাছি আর কি। মুহতারাম হাজিরিন, সঙ্গত কারণে এই দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার পাওয়ার, দুনিয়ার প্রভাব, দুনিয়ার প্রতিপত্তি, কয়েকদিনের দাপট, এই সমস্ত অস্থায়ী জিনিস অর্জন করিয়ে চিরস্থায়ী সফলতা হাতছাড়া করা, এটা কোনো বুদ্ধিমানের কাজ না। এটা কোনো বুদ্ধিমানের কাজ না। 2 দিনের জীবনের একটু ভাবতাপ দেখানোর জন্য চিরস্থায়ী জীবনে আমি জাহান্নামে নিক্ষিপ্ত হব, এটা কোনো আকলমানদের কাজ না। এটা কিন্তু আব্দুল বাসিত খানের কথা না। কোরআন শরীফে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় বলে দিয়েছেন যে যারা দ্বীন বুঝে না, কোরআন বুঝে না, দ্বীনের উপরে চলে না, তাদের ব্যাপারে আল্লাহ বলেন লা ইয়াকিলুন ওয়া হুম লা ইয়াকিলুন, লা ইয়াকিলুন, ওরা বুঝে না, ওদের ভিতরে বুঝ নেই। আল্লাহ তাআলা নিজে বলেছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের আজকের এই কোরআনে পাকের 4 মেসেজ। 1 নাম্বার আমাদেরকে মরে যেতে হবে। 1 নাম্বার আমাদেরকে মরে যেতে হবে। কবে? কবে জানা নাই, যেতে হবে নিশ্চিত। কবে জানা নাই, যেতে হবে নিশ্চিত। আমাকে জানাজার জন্য
হাবিব ভাই বলছে তার মায়ের জানাজার জন্য, কিন্তু এমনও হতে পারে হাবিব ভাইয়ের মায়ের জানাজা করতে পারবো না আমি, আমার জানাজা হয়ে যাবে, হইতেই পারে। কত না দেখা যায় বাবার লাশ আনতে গিয়ে ছেলে লাশ, স্বামীর লাশ আনতে গিয়ে স্ত্রী লাশ, একসঙ্গে জানাজা, ভাইয়ের লাশ আনতে গিয়ে ভাই লাশ, একসঙ্গে জানাজা। আমারটা কখন হবে জানি না, তবে নিশ্চিত হবে আমার জানাজা। বড় আপনজন কলিজার টুকরা ছেলে, সে আমার মুখের উপরে মাটি মারবে, মাটি, সে আমার বুকের উপরে মাটি চাপা দিবে, আমার চাচা আমার বুকের উপরে কোদাল দিয়ে মাটি চাপা দিয়ে দিবে, আড়াল করে ফেলবে আমাকে। এই দুনিয়া, এই দুনিয়া বাহাদুরি করবার কিছু নেই, এখনই রক্সতি হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা দ্বিতীয় মেসেজ কি দিলেন? সুম্মা ইন্নাকুম তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। এই মৃত্যু আসবেই, মরণের পরে তোমাকে কিয়ামতে তোমার জীবনের কৃতকর্মের পুরাপুরি পাওনা তোমাকে দিয়ে দেওয়া হবে। ভালো করলে ভালো পাবে, মন্দ করলে মন্দ পাবে। মন্দ করলে যেটা পাবে তার ভিতরে শাস্তি, রকমারি শাস্তি আছে। সে শাস্তিগুলি কেমন? আযাবুল হারিক, আযাবুন আযীম, আযাবুন আলীম, আযাবুম মুহিন, আযাবুন নার। আমি তো 5টা বললাম আল্লাহর কোরআন থেকে, আরো আছে। শাস্তির একটা পর্যায়ে এমন আছে, ফায়াউমা ইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। রব বলেন আমি এমন মার দেব, পৃথিবীর কোন জালেম কোনদিন কাউকে ওই জাতীয় শাস্তি দেয় নাই, আমি সেটা তোমাকে দেব। আমি এমন ভাবে তোমাকে বেঁধে রাখবো অপরাধীদেরকে, পৃথিবীর কোন জালিম কোনদিন ওইভাবে কোন অপরাধীকে বাঁধে নাই, কোন জুলুম করতে ওই রকমের বাঁধে নাই, আমি বেঁধে ফেলবো এভাবে। কেন? আমি তোরে বানাইলাম, আমি তোরে লালন করলাম, আমি তোর জন্য কোটি কোটি রকমের সৃষ্টি আগের থেকে বানায়া স্বাচ্ছন্দ্যময় জীবন কাটারের সকল ব্যবস্থা করে দিলাম, শুধু বললাম আমাকে মানবি, আর তো আর কিছু না। যৌবনের চাহিদা মিটাবার জন্য স্ত্রী ব্যবস্থা করলাম, একটা না, দুইটা না, তিনটা না, 4টার অনুমতি দিলাম। সম্পদ অর্জন করতে চাও তুমি, সিস্টেম দিয়ে দিলাম, যত খুশি সম্পদ তুমি অর্জন করো, দেশে সম্পদ থাকবে, বিদেশে সম্পদ থাকবে, কোন সমস্যা তোমার নাই। বছর পূর্তিতে 2.5% শতকরা আমার হুকুম মোতাবেক দিয়ে দিবা। বাড়ি একটা করবা বাংলাদেশে, 5টা করবা বৈধ টাকা দিয়া করো, দুনিয়ার সব রাষ্ট্রে তুমি বাড়ি বানাও, কোনো বাধা নাই। সব ব্যবস্থা আমি করলাম, শুধু বললাম আমাকে ভুলবি না, আমার সিস্টেমের বাইরে যাবি না। আমি বানাইলাম তোমাকে সবচেয়ে নাপাক পানি দিয়া, আর চেয়ার দিলাম হলো লাকাদ কাররামনা বানি আদম, সবচেয়ে শ্রেষ্ঠতম চেয়ারটা তোমাকে দিলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর চেহারা তোমাকে দান করলাম, সবচেয়ে সুন্দরতম ইমানদারির আয়াত তোমার জন্য করলাম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তোমার জন্য আমি জান্নাতুল ফিরদাউস, কি এর আমেরিকার 5 স্টার 7 স্টার হোটেল, কিসের লন্ডনের সিঙ্গাপুরের হোটেল, রব তো জানায় দিয়েছেন আতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত। আমি তোমার জন্য যে হোটেল তৈরি করেছি, ওই হোটেলের একটা শীতকানি পৃথিবীর কোন প্রযুক্তিবিদদের মাথার মধ্যে কোনোদিন ঢোকে নাই, ওটা কেমন হতে পারে, ডিজাইন কেমন হতে পারে, পৃথিবীর কোন গবেষকের অন্তরের ভিতরে ঢোকে নাই। তাও আবার আমি নিজ হাতে বানায় রাখলাম, কর্মচারী দিয়ে বানাই নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জান্নাতুল ফেরদাউস। এত কিছু দেওয়ার পরেও তুমি আমাকে ভুললে, তাহলে শাস্তি হবে তেমন ভয়ঙ্কর। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের এই চলতি জীবনে মহান রবের বিধানের প্রতি অধিক গুরুত্বের সাথে শ্রদ্ধাশীল হয়ে
আল্লাহর হুকুম পয়গম্বরের তরিকা মোতাবেক জীবন কাটিয়ে দুনিয়া থেকে জান্নাতুল ফিরদাউসের মালিকানা আল্লাহ তাআলা নিশ্চিত করে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়ে নেই।